বিদ্যুতের উপস্থিতি বোঝার দুটি সহজ উপায় রয়েছে। প্রথমটি হলো যে কোনো ইলেকট্রিক টেস্টার, আর অন্যটি স্বচক্ষে দেখুন। দ্বিতীয় পদ্ধতি কিছুটা বেদনাদায়ক হয়, আমরা সবাই এই ধরনের ইলেকট্রিক টেস্টার ব্যবহার করি। এসি 100 থেকে 500 ভোল্ট পর্যন্ত শনাক্ত করতে সক্ষম এই ইলেকট্রিক টেস্টারটি বিদ্যুৎ শনাক্তকরণের পাশাপাশি এটি স্ক্রুড্রাইভার হিসেবেও ব্যবহার করা যায়। এভাবে আলো দেখে খুব সহজেই বিদ্যুতের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। সরাসরি বিদ্যুতের সাথে সংযোজনের ফলে এই পদ্ধতি কিছুটা বিপজ্জনক। এছাড়া এর কিছু সীমাবদ্ধতাও রয়েছে, যেমন হাতে সেফটি গ্লোভস পরিধান করলে কিংবা সরাসরি বিদ্যুতের সাথে স্পর্শ না করালে এর সাহায্যে বিদ্যুৎ শনাক্ত করা সম্ভব নয়। এই সীমাবদ্ধতার ঊর্ধ্বে বিদ্যুৎ শনাক্ত করতে পারে এসি ভোল্টেজ ডিটেক্টর, ফলে সরাসরি সংযোগ ছাড়াও দূর থেকে নিরাপদে বিদ্যুৎ শনাক্ত করা যায়। চাইনিজ পণ্য হওয়ায় এর প্যাকেটে ব্র্যান্ডের নাম অনুপস্থিত। এর ব্যবহারবিধি লিপিবদ্ধ করা হয়েছে পেছন দিকে। ডিভাইসটির সাথে দুটি ত্রিপলে সেল দেওয়া হয়েছে, যা খাঁটি বাংলায় রিমোটের ব্যাটারি নামে পরিচিত। এই ব্যাটারিগুলোর কোয়ালিটি আমাকে সন্তুষ্ট করতে পারেনি। ডিভাইসটি মাত্র 15 দিনের মতো ব্যবহার করতে পেরেছি এই ব্যাটারিগুলোর সাহায্যে। সাদা, কালো ও হলুদ বর্ণের প্লাস্টিক দ্বারা তৈরি ডিভাইসটি বেশ আকর্ষণীয়, বিল্ড কোয়ালিটিও মন্দ নয়। ডিভাইসটির গায়ে সতর্কবার্তা সহ অন্যান্য জরুরি তথ্য লিপিবদ্ধ। এখানে একটি সুইচ রয়েছে। ব্যাটারি ইনস্টল করার পর জানতে পারবো এটা কিসের সুইচ। ব্যাটারি ইনস্টল করার জন্য পেছন দিকে হালকা প্রেস করে হলুদ অংশটি টেনে খুলে ফেলতে হবে। এখানে দুটি ট্রিপলের সেল প্রবেশ করালে ডিভাইসটি ব্যবহারের জন্য প্রস্তুত। আলোচিত সুইচটি প্রেস করলে এই সাদা এলইডিটি জ্বলে ওঠে। এর আলো খুব বেশি না হলেও ছোটোখাটো কাজের জন্য বেশ ভালোই। সামনের অংশটি বিদ্যুতের কাছে নিলে দুটি উপায়ে বিদ্যুতের উপস্থিতি সম্পর্কে জানান দেয়। উচ্চস্বরে বিপ সাউন্ড করার পাশাপাশি লাল এলইডি ব্লিঙ্ক করে। অন্ধকারে সাদা লাইটটি জ্বালালে সব ভালোভাবেই দেখা যায়। তবে এর মধ্যে আমি কিছু ত্রুটি লক্ষ্য করেছি, যেমন এই 12 ভোল্ট অ্যাডাপ্টারটির কেবলের কাছে আনলে ডিভাইসটি বিদ্যুৎ ইন্ডিকেট করছে, অথচ এর গায়ে স্পষ্টভাবে সেন্সিটিভিটি রেঞ্জ লেখা আছে এসি 90 থেকে 1000 ভোল্ট পর্যন্ত। কিন্তু এটা ডিসি 12 ভোল্ট কীভাবে ডিটেক্ট করলো তা আমার জানা নেই। এখন ডিভাইসটি খুলে দেখব এর ভেতরে কি আছে। কোনো টুল ছাড়া সহজেই সার্কিটটি আলাদা করা যায়। একটি মাত্র সার্কিট বোর্ডে সকল ইলেকট্রনিক কম্পোনেন্ট বসানো হয়েছে। এর সামনের দিকে ব্যাটারি ডিরেকশন প্রিন্ট করা হয়েছে। বিদ্যুতের উপস্থিতিতে বিপ সাউন্ড উৎপন্ন করার জন্য রয়েছে একটি বাজার। সামনের এই ধাতব অংশটি ইলেকট্রিসিটি ডিটেকশনের অ্যান্টেনার মতো কাজ করে। পেছন দিকে বেশ কিছু ক্ষুদ্র ইলেকট্রিক কম্পোনেন্ট রয়েছে। উজ্জ্বল আলোর উৎস হিসেবে এই এলইডিটি কাজ করে। বিদ্যুতের উপস্থিতি বোঝাতে লাল আলো উৎপন্ন করে এই ছোট্ট এলইডিটি। এই আইসিটি ইলেকট্রিসিটি ডিটেকশনে মূল ভূমিকা পালন করে। এছাড়া আরও কিছু ক্ষুদ্র কম্পোনেন্ট রয়েছে সমস্ত সার্কিট জুড়ে। এই ছিল এসি ভোল্টেজ ডিটেক্টরের ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট। দুটি ইলেকট্রিক টেস্টারের মধ্যে আমার কাছে এটা বেশি সুবিধার মনে হয়েছে, কিন্তু কিছুদিন পর ব্যাটারি চেঞ্জ করার বিষয়টি আমার কাছে বিরক্তিকর। পরবর্তী কোনো ভিডিওতে এটি একটি রিচার্জেবল ডিভাইসে পরিণত করার চেষ্টা করব। ভিডিও আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, ভালো না লাগলে ডিসলাইক দিন, প্রয়োজন হলে শেয়ার করুন। কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানান। ইলেকট্রনিক্স নিয়ে আগ্রহী হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।